হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে আসলাম আরও আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজ একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি, আর এটা হচ্ছে আজকে রাতের ডিনার। তো আমার গলার ফার্স্টে শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার ঠান্ডা লাগাটা এখনও সারেনি, এখনও একটু বেশ অল্প কমেছে, আর অল্প ঠান্ডা লাগা এখনও আছে। তো আজ আমি কী বানাচ্ছি সেটা একটু পরেই বলবো। তো চলো তোমরা প্রথম থেকেই দেখতে থাকো কী করছি। তো প্রথমে আমি কড়াটা গ্যাসে বসিয়ে কড়াটা গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তারপরে বেশ চৌকো চৌকো করে আলু কেটে রেখেছিলাম, সেগুলোকে ভেজে নিলাম। এবার ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পরে যেই তেলটা ছিল তাতেই দিয়ে দিলাম জিরে ফোড়ন। এখানে আমি গরম মশলা ফোড়ন দিতে পারতাম, গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারতাম, কিন্তু রাতের বেলা তো আর বেশি রিচ করতে চাইলাম না। রিচ না করতে চাইলেও খাবারটা রিচই হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পারবে সেটা। তো যাই হোক, জিরেটা বেশ ভালো মতন ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম হ্যান্ড ব্লেন্ডারে ঘোরানো পেঁয়াজটা। তো তারপরে মিক্সিতে আমি এখানে রসুন, আদা আর শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে তারপরে দিয়ে দেবো ওই মশলাটা। আর এই হ্যান্ড ব্লেন্ডারে পেঁয়াজটা চপ করার জন্য বেশ একদম মিহিভাবে কুচিয়ে যায়, ভীষণ ভালো উপকারে হয়েছে ওটা কিনে আমার। তো যাই হোক, এবার আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম। এখানে আর আমি কোনো রকম গুঁড়ো মশলায় দিচ্ছি না, কারণ যেহেতু এটা রাতের খাবার। তো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কিছুই না, সামান্য 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর ব্যাস এই হলুদ গুঁড়ো। তো এই হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ততক্ষণ কষবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর এছাড়াও আমি 2-1টা চ্যানেলে মিনি ভ্লগও আপলোড করেছি, সেগুলোও কেমন লাগছে অবশ্যই জানিও। তো মশলাটা একটু কষা হলে দিয়ে দেবো এবার আমি কেটে রাখা টমেটো। তো এখানে আমি বড় সাইজের একটা টমেটোই দিয়েছি। তো আমি কি রান্না করছি সেটা কিন্তু তোমাদের এখন বলিনি। তোমরা হয়তো এগুলো দেখে ভাবছো যে আমি মাংস বা চিকেন বা মাটন বা কিছু রান্না করছি, কিন্তু না, কী রান্না করছি তোমরা একটু সাসপেন্সেই রাখতে চাচ্ছি। তো এরপরেই দেখাবো যে আমি আসলে কী রান্না করছি। তো এখানে আমি রান্না করছি কাবলি ছোলা। এই দেখো, কাবলি ছোলাগুলো ভিজিয়ে রেখে আমি সেই 4-5 ঘন্টা মতো ভিজিয়ে রেখে তারপরে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এতক্ষণ না দেখানোর কারণটা কি জানো তো, যেহেতু ওটাকে আমি সিটি দিয়েছিলাম, তো ওটা প্রেশারের মধ্যেই ভাবেই ছিল যতক্ষণ আমি মশলা কষাচ্ছিলাম, তার জন্যই আর আমি তোমাদেরকে দেখাইনি। তো যাই হোক, কাবলি চানাটার এবার জলটা ছেঁকে নিয়ে আমি কাবলি চানাটা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর ভালো করে কষানো হয়ে গেলে এতে গরম জল দিলে ভালো হতো, কিন্তু আমি আজকে আর যেহেতু রাত, গরম জল করে দিতে পারিনি। আমার সারাদিন অনেক পরিশ্রম গেছে। তো যাই হোক, দেখো কাবলি ছোলাটা দিয়ে বেশ ভালো করে কষে নিচ্ছে। আর কাবলি ছোলাটা একদম পারফেক্ট বয়েল হয়েছে, বেশি গলেও যায়নি আবার শক্তও নেই, সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। আর কষাতেই দেখো কালারটা কি সুন্দর চলে এসছে। আর এটা না এত টেস্ট খেতে হয়েছিল, আমি তো ভয়েস ওভারটা দিচ্ছি খাবার পরে, ভীষণ টেস্ট হয়েছিল। এইসব মাছ মাংসও হার মানিয়ে যায়। রাত্রিবেলা এর সাথে দুটো গরম গরম রুটি বা পরোটা হলে তো কথাই নেই। তো চলো, এর সাথে আমি কী বানাচ্ছি, রুটি না পরোটা, সেটাও তোমরা দেখতেই পাবে। তারপর এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর এটা কিন্তু বেশি পাতলা টালটালে ঝোল হচ্ছে না, বেশ একটু রসা রসাই হবে। আর এই সমস্ত জিনিসগুলো বেশ একটু রসা কষা খেতেই ভালো লাগে, তোমরা সবাই জানো। তো এটা আমার মোটামুটি হয়ে গেছে, মোটামুটি না প্রায় হয়ে গেছে। তারপর আমি পরিমাণ মতো দিয়ে দিলাম গরম মশলা। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি লবণ আর চিনিও পরিমাণ মতন দিয়েছি, যেটা তোমাদের দেখাতে ভুলে গেছি, তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে দিও। তো হয়ে গেল আমার কাবলি ছোলা। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। আর কাবলি ছোলার সাথে দেখো রাতে আমার কী ছিল, সেঁকা পরোটা। আর এটা কিন্তু ময়দার পরোটা না, ক্যামেরায় একটু সাদা দেখাচ্ছে। আমি কিন্তু আটাই মেখেছিলাম, ভেবেছিলাম প্রথমে রুটি করব, তারপরে আবার আটা দিয়েই আমি সেঁকা পরোটা বানিয়ে নিলাম। এটা কিন্তু আটার সেঁকা পরোটা, ময়দার না। তো যাই হোক, ভীষণ ইয়াম্মি ডিনার ছিল রাতে। আর পরোটাগুলো দেখো কত সুন্দর হয়েছে, আর আটার পরোটা এত সুন্দর নরম হয়েছে, ভীষণ ভালো নরম হয়েছে। আর দেখো এই পরোটাটা কত সুন্দর ফুলে গেছে। তো যাই হোক, এইভাবে কম তেলে সেঁকা পরোটা খেতে তোমাদের কার কার ভালো লাগে সেটাও আমাকে কমেন্টসে জানিও। আর এই গরমে ডুবন্ত তেলে পরোটা না খাওয়াই ভালো।
আর ময়দা দিয়ে পরোটা সবসময় না করে তোমরা এইভাবে আটা দিয়েও পরোটা ট্রাই করতে পারো, বেশ ভালো লাগে। তো যাই হোক, আর বকবক করছি না। এই যে আমার এক হটপট ভর্তি পরোটা আর এই যে এক গামলা কাবলি ছোলা রেডি হয়ে গেছে। তোমরা কে কে খাবে চলে আসো। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলো না। দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর দেখতে থাকো আমার ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি। বাই।